পীরগঞ্জের 11 নম্বর পাঁচগাছি এবং মিঠিপুর, আপনি বললেন না, মিঠিপুরের কিছু অংশ বেশ কিছু ইউনিয়নে জলাবদ্ধতা ছিল, সেটা বৃষ্টির পানি থাকার কারণে জলাবদ্ধতা ছিল। এই জলাবদ্ধতা নিরসনে আসলে চিন্তা ভাবনা আপনারা আছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে 24 রংপুর 6 পীরগঞ্জের মানুষের কিছু দুঃখ দুর্দশা আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই। আমি এই আসনের একজন এমপি হিসেবে পার্লামেন্টের অধিবেশনে ছিলাম। অধিবেশন শেষ করে আমি গত পরশু দিনেই পীরগঞ্জে আসি। গতকালকে ছিল জুলাই শহীদ দিবস। শহীদ আবু সাইদের নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। কালকের দিনটি চলে যায়। আজকে আমি আসি পীরগঞ্জের 12 নং মিঠিপুর ইউনিয়ন এবং 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নে। 12 নং মিঠিপুর ইউনিয়নের শুধু না, উত্তর এলাকার একটা পরিচিত হাট বন্দর মাদারগঞ্জ। এই মাদারগঞ্জের হাটের পাশেই বিশাল এলাকা এরিয়া জুড়ে হাজার হাজার মানুষ পানিবন্দী, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ব্রিজ কালভার্টের মুখগুলো বন্ধ করে দিয়ে মাটি ভরাট করে বাড়ি করে পানি নিষ্কাশনের রাস্তা সব এখন বন্ধ। ফলে বাচ্চারা স্কুলে আসতে পারতেছে না, বাড়িতে পানি, বিভিন্নভাবে জনগণ কষ্ট পাচ্ছে। মাদারগঞ্জ সহ 12 নম্বরের কিছু জায়গা পরিদর্শনের পর আমি আসি 11 নম্বরে। 11 নম্বরে পাঁচগাছি ইউনিয়ন। এই ইউনিয়নের বামুনি বিল, এরপরে ভেলামারির বিল, এরপরে ঢেকির বিল সহ আমি এই জায়গাগুলো দেখার পরে যেটা মনে হয়েছে, রাস্তাঘাট নাই বললেই চলে। সেখানে এই যে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, এখানে এই যে লোকগুলো চলাচল করতেছে, এই প্রায় ওই দিকে পিছনের দিকে 1 হাঁটুর মতো পানি, এখানে কাদা পানি, জলাবদ্ধতা, লোকজন চলাফেরা করতে পারছে না। এখন এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কিছুদিন আগে একটা রাস্তা কেটে দিয়েছে, কিন্তু সেই রাস্তার উপর দিয়ে আবার চলাচলের ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, হাজার হাজার মানুষ পানিবন্দী, চলাচলের সমস্যা নিয়ে দিনাতিপাত করছে, দেখার যেন কেউ নাই। পীরগঞ্জের বিশ্ব রোডের পূর্ব পাশে বলা যায় যে উন্নয়নের ছোঁয়াও লাগে নাই। তো আমি এখানে এসে এগুলো দেখবার পর আমার নিজের থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আর আমাদের সুধীজনদের ক্যাপাসিটিতে যেখানে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা করবার চেষ্টা করছি, কিন্তু রাস্তা, ব্রিজ, কালভার্ট, পানি নিষ্কাশন এগুলো তো আসলে আমরা করতে পারবো না। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই, এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে 11 নম্বর পাঁচগাছির এই রাস্তাঘাটগুলো যেমন মানুষের প্রাণের দাবি, সেই সাথে এই 3টে বিলের পানি নিষ্কাশনের মধ্য দিয়ে তারা একটু স্বস্তির জীবন লাভ করতে চায়। তো আমরা মনে করি আপনাদের মাধ্যমে প্রচারিত এই সংবাদ সরকারের দৃষ্টি আকৃষ্ট হবে এবং তাদের সাহায্য সহযোগিতা এলাকাবাসী পাবে এবং অবহেলিত, নিষ্পেষিত, পর্যদস্ত 11 নম্বরবাসী এই কঠিন মুসিবত থেকে মুক্তি পাবে, এই প্রত্যাশাটুকু আমরা করছি। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাইলে আমরা অত্যন্ত আস্থার সাথে, বিশ্বস্ততার সাথে আমরা কর্ম সম্পাদনের মাধ্যমে এলাকাবাসীর ভাগ্য উন্নয়নে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আপনারা কষ্ট করে এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এসেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই দুঃখী মানুষগুলোর কষ্ট লাঘবে আপনারা এখানে একটু সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।